প্রভু প্রভু, পার্বতী মায়ের মা অর্থাৎ আপনার শাশুড়ি মা কৈলাসে আসছেন। আমার মা এখানে কৈলাসে? মহাদেব, এ তো আনন্দের সংবাদ। আমার মা কৈলাসে আসছেন। আর সৌভাগ্যেরও। যাও, ওনাকে সম্ভাষণ জানিয়ে নিয়ে এসো, ওনাকে স্বাগত জানাও। কৈলাসে উনি প্রথমবার আসছেন, খেয়াল রেখো ওনার আপ্যায়নও যেন কোনো ত্রুটি না হয়। ওনার প্রত্যেকটি ইচ্ছে যেন আমরা পূরণ করতে পারি, তা আমাদের দুজনেরই দায়িত্ব। যাও। আরে উমা, হাওয়ার বেগে কোথায় যাচ্ছ? আমার পক্ষে সম্ভব হলে আমি হাওয়ার থেকেও দ্রুত দৌড়ে যাব। পুষ্পদণ্ড, কৈলাসের সমান শান্ত আর নিরিবিলি জায়গা আশেপাশে কোথাও আছে নাকি? কেন ঋষি ভৃঙ্গি, কৈলাস ছাড়বেন নাকি? ছাড়তেই হবে। একবার দৃষ্টি ঘুরিয়ে ওই দিকটা দেখো। মা, তুমি ঠিক আছো তো? তুমি এখানে সুখে আছো তো? হ্যাঁ, আমি সুখী আর আমি প্রসন্ন। আমার এখানে কোনো প্রকার অভাব নেই। তোমার জামাই আমার সব সময় খেয়াল রাখেন। কিন্তু আমার তো মনে হচ্ছে এই কৈলাস পর্বত বাসযোগ্য নয়। এখানে এসে আমি একটুও খুশি হইনি। মা, কেন বলো? এরকম কি দেখেছো তুমি এখানে? চলো চলো না মা। এ কি কোনো থাকার জায়গা? চারিদিকে শুধু বরফ, একটু হাওয়া নেই, সাধারণ মাথার উপরে ছাদ নেই। তুমি এখানে কি করে আছো মা? এ কিরকম জীবন বেছে নিয়েছো? চলো না মা। দাঁড়াও মা, আমার তো আর বরফের মধ্যে যেতে ইচ্ছে করছে না। দেখো মা, তোমার জামাই তোমার কষ্ট বুঝতে পেরেছে, তোমার যাওয়ার পথে পুষ্প ছড়িয়ে দিয়েছে। তুমি কি বলতে চাইছো? এসবের জন্য আমি প্রভাবিত হয়ে যাব? কখনো না। আমার চলার পথে পুষ্প বিছানো হয়েছে, আর আমার মেয়ের জীবন কষ্টে বয়ে যাচ্ছে। এ আমি কখনো মেনে নিতে পারি না। কিন্তু তুমি চিন্তা করো না, এখন আমি এসে গেছি। এবার তুমি দেখো, তোমার জীবনের সব কষ্ট দূর করে তবে আমি যাব। বুঝেছো? দাঁড়াও ঋষিপুত্র, এখানে নয়, আমাদের থেকে দূরে বসো। না রাজকুমার, আমি এখানেই বসবো। কেন জয়ন্ত, এখানে বসলে কি অসুবিধে হবে? অসুবিধে আছে। আমি হলাম দেবরাজ ইন্দ্রের পুত্র, আর এ একজন নির্ধন ঋষিপুত্র। যাও, এখান থেকে দূরে গিয়ে বসো। এ তুমি কি করছো জয়ন্ত? সবাই বসো। আচার্য,
এই ঋষিপুত্র আমার সাথে বসার দুঃসাহস দেখাচ্ছে। এটা গুরুকুল জয়ন্ত, এখানে সবাই সমান। ক্ষমা করবেন গুরুদেব, সমান ভেবে আমি পায়ের ধুলোকে চন্দন ভেবে আমার কপালে তুলতে পারবো না। আমার আর ওর মধ্যে যে পার্থক্য তা কেউ মেটাতে পারবে না আচার্য। জয়ন্ত, বসে পড়ো। তুমি এখানে দেবরাজ ইন্দ্রের পুত্র নও, শুধুমাত্র একজন ছাত্র। আর কোনো ছাত্রেরই এই অধিকার নেই যে সে তার সহপাঠীকে অপমান করবে বা নিজের গুরুর সাথে অভদ্র ব্যবহার করবে। তোমার অভদ্রতা আর অনুশাসনহীনতার এটাই দণ্ড যে তুমি মাতণ্ডের সাথে নিজের কক্ষের সমস্ত সহপাঠীদের জন্য জলের ব্যবস্থা করবে। আমি? হ্যাঁ জয়ন্ত, সাম্যের সঠিক অর্থ জানার জন্য তুমি এই কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে করবে। এটাই তোমার শাস্তি। এখানে এভাবে দাঁড়িয়ে থেকে কি হবে গুরুদেব? চলুন না। দাঁড়াও মূর্খ, দাঁড়াও। সুবর্ণ সুযোগ আসতে চলেছে, সুযোগের অপেক্ষা করো। এবার দেবরাজ পত্নী ইন্দ্রাণীকে বার্তা পাঠাবার সময় এসে গেছে। আচার্য বিদ্যাধর, কিছুক্ষণ পর আপনি জয়ন্তকে ডেকে নেবেন। ওর এইসব কাজ করার অভ্যেস নেই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। যাও কপোত, গিয়ে দেবী ইন্দ্রাণীকে দণ্ডপানির বার্তা পৌঁছে দাও। বলবে ওনার পুত্র সংকটে রয়েছে, শীঘ্র যেন গুরুকুলে চলে আসেন। হয়েছে হয়েছে, আমি তোমার মা। তোমার থেকে বয়সী এবং অভিজ্ঞতায় আমি শ্রেষ্ঠ। আর এখানে এসে আমি সব বুঝে গেছি অল্প সময়ের মধ্যে, যে তুমি এখানে কিভাবে দিন কাটাচ্ছ। এরকম কিচ্ছু না মা, তুমি একদম আমার চিন্তা করো না। আমি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট এবং প্রসন্ন। আমাকে ভুলিও না, গৃহস্থের জীবন এরকম হতে পারে না পার্বতী। গৃহস্থের জীবনে কিছু নিয়ম আছে, কিছু ধর্ম মানতে হয়, আর সেই ধর্ম পালন করা প্রত্যেক স্বামীর কর্তব্য। বুঝেছো? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আমি বোঝাবো ওনাকে। এবার একটু শান্ত হয়ে বসো। পার্বতী, আমি কি করে শান্ত হব? আমি তোমার মা, তোমাকে আমি বড় করেছি। জানো, সন্তান যখন কষ্টে থাকে তখন তার মা আরো বেশি কষ্ট পায়। তুমি যখন সন্তানের মা হবে তখন বুঝবে মার কষ্ট কি। আমার কথাটা শোনো মা। তুমি আর কি বলবে? যা শোনার ছিল শুনে নিয়েছি, যা বোঝার ছিল বুঝেছি। না মা, তুমি বুঝতে পারোনি। যদি তুমি বুঝতে পারতে তাহলে কখন এরকম বলতে না। কৈলাসের মতন জায়গা এই বিশ্ব সংসারে কোথাও খুঁজে পাবে না। কৈলাস তোমার সংসারের থেকে অনেক ভিন্ন মা। তুমি একে তোমার সংসারের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো না। এখানে শুধু আনন্দই আনন্দ, চারিপাশে শুধুই সুখ। এখানে কোনো ভেদ নেই, আছে শুধু প্রেম। এখানে না কেউ বড়, না কেউ ছোট, না কেউ দাস আছে আর না কেউ স্বামী। এখানে প্রত্যেকে সমান মা, প্রত্যেকে স্বতন্ত্র।
এই সংসার তোমার সংসারের থেকে আলাদা, অনেক পবিত্র মা। পার্বতী, তুমি বুঝতে পারছো না জীবনের অর্থ কি, পরিবারের মাহাত্ম্য কি? আমি তো আশ্চর্য হচ্ছি। তুমি তো ওই গৃহস্থ পরিবারেরই একজন, যে এখানে এসে আছো। তুমি ভবিষ্যতের সংকটের আভাস পাচ্ছ না পার্বতী? কিরকম সংকট মা? তোমাকে আমি কি করে এর মানে বোঝাই পার্বতী? যখন তোমার নিজের সন্তান হবে তখন তুমি কি করবে? একটি পাখিও তার শাবকের জন্য সুরক্ষার ব্যবস্থা করে। ওর আগমনের আগেই তার সুরক্ষার জন্য সুরক্ষিত একটি আশ্রয় নির্মাণ করে থাকে। তুমি কি করবে যখন তোমার নিজের সন্তান হবে? এই সত্য কথাটা কেন তুমি বুঝতে পারছো না পার্বতী? মুক্ত আকাশের নিচে নবজাত শিশুকে পালন করা যায় না। শিব তো জন্মগ্রহণ করেনি, জন্ম মৃত্যুর কথা তো পরে। শিবের তো জন্মই হয়নি, আর যার জন্মই হয়নি সে কি করে জানবে মাতৃত্বের মানে কি, গৃহস্থ কি হতে পারে? পার্বতী, এই সত্যকে স্বীকার করো। মাতৃক্রোড় কি তা শিব জানে না, মাতৃত্বের সুখও জানে না। এসবের মূল্য ও কখনো জানতে পারবে না পার্বতী। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রসাদ প্রভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। উমাপতি মহাদেবের জয়। মহাদেব, প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। দেবর্ষি। প্রণাম দেবর্ষি। ঋষিবর। প্রণাম ঋষিবর। দেবর্ষি। আরে নারদ মুনি, আপনি এই নতুন রূপে তীর্থযাত্রা ছেড়ে ভিক্ষাপাত্র হাতে নিয়েছেন আপনি? হ্যাঁ ঋষিভৃঙ্গি, এই পাত্র হাতে আমি মহাদেবের শরণ আর আশ্রয় ভিক্ষা করতে এসেছি। কিন্তু আপনার আশ্রয়দাতা তো নারায়ণ, তাই না? ছিলেন, কিন্তু এখন আর নেই। নারায়ণের সঙ্গ আমি ত্যাগ করেছি, চিরদিনের জন্য ত্যাগ করেছি, আর মহাদেবের শরণ পেতে চাই। এমন কি ঘটনা ঘটলো দেবর্ষি? অপমান, আমাকে অপমান করা হয়েছে। একজন সত্যিকারের ভক্তকে অপমান করেছেন নারায়ণ। অপমান তো অহংকারীরা করে নারদ, নারায়ণ তো অনুরাগী। একদা ছিলেন প্রভু, নারায়ণের স্বভাবে অনেক পরিবর্তন এসেছে। একদিনের কথা বলি, প্রভুর সর্বপ্রিয় ভক্তদের সূচি বানানো হচ্ছিল। সেই সূচিতে যখন আমি আমার নাম প্রথম স্থানে লিখতে গেলাম, তখন নারায়ণ বারণ করে আমাকে বললেন যে সেই স্থানে আমার নামাঙ্কনের পূর্বে আমাকে একটা পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষার জন্য আমার হাতে তেলের একটা পাত্র দিয়ে আমাকে মর্ত্যলোকে পাঠিয়ে দিলেন, আর আদেশ করলেন যে ওই তেলের পাত্রটি হাতে নিয়ে আমাকে একটি গ্রামকে 3 বার প্রদক্ষিণ করতে হবে। কিন্তু শর্ত দিলেন যে সেই পাত্র থেকে যেন তেলের একটি ফোঁটাও নিচে না পড়ে। এটি আমার গ্রামটির 3য় এবং শেষ পরিক্রমা। আমি পরীক্ষায় সফল হতে চলেছি। যখন আমি পরীক্ষায় সফল হয়ে নারায়ণকে সেই সংবাদ দিতে গেলাম, প্রভু
আমি পরিক্রমা পূর্ণ করেছি এবং তেলের একটি ফোঁটাও আমি নিচে পড়তে দিইনি। এবার পরিণামের ঘোষণা করে দিন আর ত্রিলোকে একথা জানিয়ে দিন যে আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত কেবল আমি। অবশ্যই তুমি তোমার পরীক্ষা সফলতার সঙ্গে দিয়েছ, কিন্তু তুমি তোমার পরিক্রমা সম্পূর্ণ করার সময় একবারও আমার নাম স্মরণ করনি। করেছিলে কি? তাই জন্য তুমি পরিক্রমা করবার সময় তোমার সম্পূর্ণ মনোযোগ ওই তেলের পাত্রের উপরে ছিল। আমার নাম নিতে ভুলে গেছিলে। এবার আপনিই বলুন প্রভু, হাতে তেলের পাত্র নিয়ে পরিক্রমা করার সময় যদি আমি ওনার নাম নিতাম তাহলে মনোসংযোগ নষ্ট হতো না? হাত থেকে তেলের পাত্র পড়ে যেত না? তারপর যখন আমি ওনাকে গিয়ে এটা বললাম, আপনি জানেন তখন উনি আমাকে কি বললেন? দেবর্ষি নারদ, যে প্রাণীরা গৃহস্থ অবস্থাতেও নিজের কার্য করার সময় আমায় স্মরণ করে তারাই আমার সর্বপ্রিয় ও সর্বশ্রেষ্ঠ ভক্ত। সন্ন্যাসী হওয়া অবশ্যই শ্রেষ্ঠ দেবর্ষি, কিন্তু গৃহস্থ হওয়াও সর্বশ্রেষ্ঠ। সংসার তো আমারও আছে দেবর্ষি, বিবাহ আমিও করেছি, পরিবার আমারও রয়েছে। কিন্তু কৈলাসের মূল ভাব তো সেটাই প্রভু, সন্ন্যাসের। তাই তো দেবী পার্বতীও আপনার স্বভাবের অনুরূপ দেবী অন্নপূর্ণা রূপে আপনার সঙ্গে এখানে বিরাজ করেন। প্রভু, এখানে পরিবার তো আছে, কিন্তু গৃহস্থালী নেই। কৈলাসে কেবল পরিবার আছে, গৃহস্থালী নেই। আর বৈবাহিক জীবনের অর্থ শুধু দুই প্রাণীর পরিবার নয়, বৈবাহিক জীবনের পূর্ণতা আনে কেবল গৃহস্থ পরিবার। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? পারছি মা। তাহলে ঠিক আছে, একজন মা হয়ে আমি এটাই চাই যে এই কৈলাসে তোমার একটা ভবন হোক, যেখানে তুমি তোমার গৃহস্থের পূর্ণতা দিতে পারবে। বুঝেছো তো মা? শুধু একটি ভবন। ভবন তো কারাগারের মতো প্রভু। এখানে মুক্ত কৈলাসে যে আনন্দ আছে তা অন্যত্র কোথায়? কৈলাসের তো কোনো বিকল্পই নেই। এখানে ভবনের কল্পনা করাও নিরর্থক। আমি তো এটাই খুঁজছিলাম, যা পূর্ণ হলো। নারদ, না আমি এখানে কাউকে নিমন্ত্রণ জানাই আর না কাউকে বহিষ্কার করি, কৈলাসে তোমায় স্বাগত জানাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। গুরুমা, গুরুমা, কি হয়েছে? জয়ন্ত জল ভরতে ভরতে জ্ঞান হারিয়ে ফেলেছে গুরুমা। কোথায়? মুখ্য দ্বারের কাছে। জয়ন্ত, দাঁড়ান। মা, আমার পুত্রকে স্পর্শও করবেন না।
পুত্র, তুমি তুমি ঠিক আছো তো? না না মা, দেবী অনসূয়া, মা হতে গেলে, শিশু মনকে বুঝতে হলে নিজের সন্তানকে 9 মাস পর্যন্ত নিজের গর্ভে ধারণ করতে হয়। কিন্তু যে নারী প্রকৃতই বন্ধা, সে কি করে বুঝবে যে মা হতে গেলে কি মূল্য দিতে হয়? মা হলো সে যে তার পুত্রের সব থেকে বড় ভুলও ক্ষমা করে দেয়। কিন্তু এখানে তো সামান্যতম ভুলের জন্যও কোমল শিশুদের দণ্ড দেওয়া হয়। কি অদ্ভুত পরিহাস! যাকে ভাগ্য মা হওয়ার সুযোগই দিল না, আজ সে স্বয়ং গুরুকুলের ছাত্রদের ভাগ্য বিধাতা হয়ে বসেছে। এই বিষয়টা এখানেই সমাপ্ত হবে না। আপনাকে এই কৃতকর্মের জবাব মহাসভায় দিতে হবে।